নমস্কার, ওয়েলকাম টু ফেমে ফিউশন। ফেমে ফিউশনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি সৌরাংশু। আমি আজকে আপনাদের একটি খুবই পরিচিত রেসিপি করে দেখাবো। দোকানের আলুর তরকারি। জোরে মিষ্টির দোকানের আলুর তরকারি। চলো দেখি তো কি কি আছে সেটা বল, কি কি চলো আছে আজকে তাহলে তোমাদেরকে জানাই যে এই রেসিপিটা করতে ঠিক কি কি লাগবে। তো আজকে আমি করে দেখাচ্ছি। আমরা ছোটোবেলা থেকে যে মিষ্টির দোকানে আলুর তরকারিটা খাই, মাখা মাখা, অল্প একটু ঝাল ঝাল, নুন মিষ্টি মিষ্টি, সেই আলুর তরকারিটা যেটা আমরা কচুরি দিয়ে বা হিঙের কচুরি দিয়ে অনেক পুরনো দোকানগুলোতে পাওয়া যেত, সেটা। তো সবার প্রথম কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে অল্প একটু পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিতে হবে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হলে তাতে আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটা আমি আগে থেকে করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আরও ভালো হয় যদি আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে দেওয়া যায়, তাহলে সেটাতে তরকারির টেক্সচারটা আরও একটু সুন্দর হয়। আমি এখানে বেটেই দিয়েছি, কারণ আমার কাছে আগে থেকে একটু ছিল। তো এবার তেলের মধ্যে আদা বাটাটাকে দিয়ে ওটাকে একটু ভালো করে কষিয়ে দিতে হবে। খুব বেশি তেল ছিটকালে অল্প এক চিমটে নুন দিয়ে দিতে পারেন, সেটাতে তেলের ছিটানোটা একটু কমে যায়। তো এবার আদা বাটাটাকে দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে, প্রয়োজন যদি মনে হয় অল্প একটু জল দিতে পারেন, আর অল্প আছে কষাবেন। আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যদি অনেক বেশি আসে কষানো হয়, তাহলে সেটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। কিছুক্ষণ ধরে কষিয়ে এবার আমি একটা মশলা বানাবো। এবার এই মশলার যে প্রপোর্শনটা, সেটা কিন্তু এই তরকারিতে একটা খুব ইম্পর্টেন্ট রোল। মশলার যে প্রপোর্শনটা আছে সেটা এখানে খুব ভালোভাবে আর কি আপনারা একবারেও বানিয়ে রেখে দিতে পারেন, তাহলে প্রত্যেকবার যখন আপনারা তরকারিটা বানাবেন তখন এটা আপনারা ইউজ করতে পারেন। তরকারির প্রথমেই একটুখানি হিংও দেওয়া যায়। আমার বাড়িতে অনেকেই হিং খায় না, ওষুধ খায় বলে, তো সেই জন্য আমি এখানে তরকারিটাতে হিং দিইনি, কিন্তু হিংটা দিলে তরকারিটাতে খুবই সুন্দর একটি গন্ধ হয়। আসুন তাহলে এবার আমি আপনাদেরকে মশলার যে প্রপোর্শনটা সেটা দেখিয়ে দিই। এখানে আমি 2 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। এখানে আমি টিস্পুনের হিসাবে আপনাদেরকে বলছি। 2 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আমি আর কি 1.5 টিস্পুন মতো নিয়েছি। খুব বেশি হলুদ দেবো না, তরকারিটাতে ভালো লাগে না। সেটাকে অল্প একটুখানি জলে গুলে আমি মশলাটা দিয়ে দেবো আর কি কষানোর মধ্যে। এবার কষানোর সময় মশলাটা যখনই দেবেন, আপনারা সবসময় একটুখানি জল মিশিয়ে দেবেন, যাতে মশলাটা পুড়ে যাওয়ার টেন্ডেন্সিটা কমে যায়। মশলাটা দিয়ে দেওয়ার পরে একদম অল্প আছে, একদম আর কি আপনারা গ্যাসের যে আপনাদের ফ্লেমটা আছে সেটাকে সিমে রেখে ওটাকে কষাতে শুরু করবেন। কষানোর সময় আপনারা যদি চান এই মুহূর্তে আপনি চিনিটা দিয়ে দিতে পারেন, তাহলে তরকারির রঙটা অনেক সময় ভালো হয়। আমি দিইনি, আমি সবসময় শেষেই চিনি দিই খাবারে। এখন মশলাটাকে কষিয়ে নেব। দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো, খুব বেশি না, হাফ টিস্পুন বা 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা কিন্তু খুব বেশি দেওয়া চলবে না, তাহলে কিন্তু তরকারিটা ওভারপাওয়ার হয়ে যাবে এই গন্ধে। একদম অল্প দিলাম এখানে গরম মশলা গুঁড়ো, আর তারপরে একটুখানি জল স্প্ল্যাশ করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা আপনাদের পরিমাণ মতো খাবারে নুনটা দেবেন। এর আগেও আমি আমার দিদির চ্যানেল থেকে কড়াই চিকেনের একটা রেসিপি পোস্ট করেছিলাম, আপনারা সবাই সেটাতে অনেক ভালোবাসা দিয়েছেন। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও অনেক রেসিপি এখানে পোস্ট করতে পারবো। চলুন তাহলে রেসিপিটা এবার দেখে নিই। নুন দেওয়ার পরে আমি আরও কিছুটা জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে কষানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তাতে যদি অল্প অল্প জল দিয়ে কিছুক্ষণ টাইম নিয়ে কষাতে হয় তাহলেও আর কি সেটাই বেশি ভালো। তো এইবারে এই রান্না যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট টিপস, সেটা হচ্ছে গিয়ে কোনো আলুর কিন্তু খোসা ছাড়ানো যাবে না। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো ভাবতে পারি যে খোসা শুদ্ধ আলু কেমন লাগবে, কিন্তু আলুর কিন্তু খোসার একটা নিজস্ব খুব সুন্দর গন্ধ থাকে। সেই গন্ধটা কিন্তু এই তরকারিটাতে খুব প্রয়োজন, যার জন্য কিন্তু এই তরকারিটা অন্য সব আলুর তরকারি, মানে আমরা বাড়িতে যেরকম আলুর তরকারি বানিয়ে খাই সেটা থেকে কিন্তু এটাকে আলাদা করে। আলুর খোসাটা ছাড়াবেন না। অবশ্য আপনাদের যদি মনে হয় যে খুব বেশি এখানে আছে খোসা, আপনারা কিছুটা আলুর খোসা রেখে আপনারা বাকিটা শুধু আলু সেদ্ধ করে নিতে পারেন। আলু সেদ্ধর যে জলটা, সেই জলটা ফেলবেন না, সেটাতে প্রচুর পরিমাণে স্টার্চ আছে, যেটাতে এই আলুর তরকারির টেক্সচারটা খুব ভালো হবে। আমি সেটা পরে ইউজ করব। আলুগুলোকে তরকারির মধ্যে দিয়ে কিছুটা হাত দিয়ে কেটে দেবেন,
বা কিছুটা খুন্তি দিয়ে আপনারা স্ম্যাশও করে দিতে পারেন, সেটা আপনাদের উপর। নিয়ে এবার অল্প একটু উঁচু আছে আপনারা তরকারিটাকে কষিয়ে নেবেন, আলুগুলো যাতে একটু ভাজা ভাজা হয়, মশলাগুলো যাতে আলুর গায়ে লেগে যায়। আমি কিছুটা মটর দানা, মানে যেটা নাকি ঘুগনি মটর হয়, সেটাকে আমি আগের দিন জলে ভিজে রেখেছিলাম রাত্রিবেলা। তো সেটাকেও আমি কিছুক্ষণ ধরে সেদ্ধ করে রেখে নিয়েছি, প্রেশার কুকারে দিইনি। আমার বাড়িতে অনেকেই খোসাশুদ্ধ আলু পছন্দ করে না, সেই জন্য আমি কিছুটা আলু আলাদা করে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই স্টেজে আমি তরকারিতে সেটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব। আলুগুলোকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে যা বললাম আগের দিন ভিজিয়ে রাখা ঘুগনি মটর আমি কিছুক্ষণ নর্মাল জলে নুন ছাড়া সেদ্ধ করে রেখেছি। প্রেশারে কিন্তু সিটি দেবেন না, তাহলে ঘুগনি মটরগুলো খুব বেশি নরম হয়ে গেলে ওগুলো মুখে পড়বে না, গলে যাবে। সেই ঘুগনি মটরগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা ঘুগনি মটরগুলো দিয়ে কিন্তু তারপরে অনেকক্ষণ বেশি আর কষাবো না, কিছুক্ষণ রান্না করে তারপরে ওটার মধ্যে যে আলু সেদ্ধ করে রাখা যে জলটা আছে সেটা আমি দিয়ে দেবো। ইম্পর্টেন্ট দিতেই হবে। এই তরকারির আরেকটা যেটা ইম্পর্টেন্ট এলিমেন্ট সেটা হচ্ছে কিন্তু বিট নুন, কাসুরি মেথি আর আমি যে মশলাটা বললাম সেই মশলাটার মিলিত একটা গন্ধ যেটা, সেটাই কিন্তু এই তরকারিটার ইউএসপি। এই তরকারিটাকে কিন্তু বাকি সব তরকারির থেকে এই তিনটে জিনিসই আলাদা বানায়। আপনারা দেখবেন না ইউজুয়ালি কোনো বাঙালি যে তরকারিগুলো হয় সেগুলোতে বিট নুন কিংবা কাসুরি মেথি দেওয়া হয়, কিন্তু দোকানের যে মিষ্টির দোকানের যে তরকারিটা সেটা এই জন্যই খেতে ভালো লাগে, কারণ এটার মধ্যে বিট নুন আর কাসুরি মেথির একটা খুব সুন্দর গন্ধ আসে এবং এটা একদমই অন্যরকম গন্ধ। যত পুরনো আমাদের কলকাতার যে মিষ্টির দোকানগুলো আছে বা আমরা যে দক্ষিণেশ্বরে মাঝে মাঝে গিয়ে যে ডাল খাই বা যে সব হিঙের কচুরি খাই সেগুলোতেও কিন্তু এরকম একটা মশলা কম্বিনেশন ব্যবহার করা হয়। তো এখন আলুটাকে কিছুক্ষণ কষানোর পরে আমি এটার মধ্যে বিট নুন দিয়ে দেবো, কিছুটা ক্রাশ করা কাসুরি মেথি দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমচুর পাউডার। আমচুর পাউডারটা আপনাদের পরিমাণ মতো বা আপনারা যতটা টক পছন্দ করেন সেই হিসাবে দেবেন। আমার বাড়িতে আমরা সবাই একটু টক আর ঝালই পছন্দ করি, সেই জন্য আমি একটু বেশি করে দিয়েছি। এবার আমচুর পাউডারটা দেওয়ার পরে আর কিন্তু খুব বেশি কষাবো না, আমরা এরপরে আলু সেদ্ধ করে রাখার যে জলটা সেটা দিয়ে দেবো। আমি এখানে 6 জনের পরিমাণে তরকারিটা বানিয়েছি, আমি 6 জনের জন্য বানিয়েছিলাম। তো যা রেসিপি দিয়েছি সেটাকে আপনারা মাল্টিপ্লাই করে আপনারা বানাতেই পারেন রেসিপিটা। তো এবারে আমি আলু সেদ্ধ করার জলটা দিয়ে দিয়েছিলাম, তার সাথে আরও কিছুটা জল অ্যাড করেছি, আমার সেই জলটা একটু কম মনে হয়েছে। তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল নামাবেন, কারণ আলু সেদ্ধ জলটা অনেকটা স্টার্চ আছে, সেটা কিন্তু তরকারিটাকে অনেকটাই ঘন করে দেবে। এবারে প্রয়োজন মতো আপনারা মিষ্টি দিয়ে দেবেন। এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, কারণ দোকানে যে তরকারিটা বানানো হয় সেটা একটু মিষ্টি মিষ্টি ওরা বানায়, কিন্তু আপনাদের যদি ভালো না লাগে বা আপনারা যদি প্রয়োজন মনে না করেন আপনারা মিষ্টি ছাড়াও বানাতে পারেন বা অল্প মিষ্টিও দিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের মিষ্টির দোকানের আলুর তরকারি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তাহলে আলাদা করে রবিবার বা অন্য কোনো দিন মিষ্টির দোকানে গিয়ে এই তরকারিটা খেতে হবে না, বাড়িতেই চটপট প্রিয় মানুষজনদের সাথে কিন্তু তোমরা খেতে পারবে এরকম ভালো ভালো খাবার। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।